আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি টমেটো নিয়ে এসেছি। এই টমেটো বাটার চাটনি বানাবো, আর তার জন্য এই মশলাগুলো নিয়েছি। আগে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। এরকম করে বাদ বাকি সব টমেটোগুলোকে আমি কাটবো। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটু আদা রসুন দিয়ে দিব ছিলে। আদাটা দিয়ে দিব কেটে, দিয়ে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিব। এই যে বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার টমেটোটা চাপিয়ে দিব। এতে শুধু টমেটো, আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি খেজুরগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। হ্যাঁ, আর এখানে এই যে আমি 10 টাকার প্যাকেট, এক প্যাকেট কিশমিশ নিয়েছি, একটা কাজু নিয়েছি, চিনি, পাতিলেবু আর একটু সরষের তেল। খেজুরগুলো এরকম করে হাতে করে একটা একটা করে কেটে নেবো, ব্যাস হয়ে যায়। এই যে বন্ধুরা দেখো, কত পানি বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটা পানি দিইনি, কত পানি বেরিয়েছে। হ্যাঁ, এরকম এই পানিটা একটু আমি করবো, টমেটোগুলোকে সিদ্ধ করে নিব আর কি, করে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, টমেটোটা এরকম সিদ্ধ হয়ে গেছে। আমি এটা মিক্সিতে তুলে নিচ্ছি, মিক্সিটাতে তুলে নিচ্ছি। তো তোমরা যদি পারো শিলেতেও বেটে নিতে পারো, বেটে নিলে ভালো হবে। মিক্সিতে বেটে নিয়েছি, এমন করে বেটে নিয়ে ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিব লাডলে এলরে। এই যে বন্ধুরা, এইরকম করে আমি ছেঁকে নিয়েছি। হ্যাঁ, এই যে বিচা, এই লঙ্কা, আদা রসুনের সব এগুলো বেরিয়ে গেছে। এবার আমি কড়াটা গরম করব। এই তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেশি তেল দিব না, একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটাকে কড়াই লেড়ে নিব একটু। দিয়ে আস্তে আস্তে এই টমেটোটা দিয়ে ছেঁকে নিয়েছি ঢেলে দিব। এই যে এবার আমি চিনিটা দিয়ে দিব। কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা, আমি কিছুই দিইনি, চিনিটা দিয়ে দিব। দিয়ে আমি কিশমিশ, কাজু আর খেজুর এটাও দিয়ে দিব। দিয়ে এবার আমি লাড়তে থাকবো, খালি না তলায় ধরে যায়, তার জন্য এরকম করে আমি লাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা, চিনিটা দিতে কত পাতলা হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা ফুটিয়ে ফুটিয়ে গাঢ়া করে নেব। যে এরকম পাতলা হয়ে গেছে দেখুন, রঙটা কত সুন্দর আসতেছে। এবার আমি একটু করে চাপা দিব আর নাড়বো। এই যে বন্ধুরা, আমি এটা 15 মিনিট ধরে লেড়িছি। লাড়ার পরে আমার এরকম হয়েছে। এবার আমি এতে একটু পাতিলেবু কেটে দিয়ে দেবো। এই যে রসটা আমি এবার দিয়ে দিব, এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে। হ্যাঁ, রসটা দিলে মানে আরও মানে টেস্টিটা বেড়ে যাবে। এই বিয়ে বাড়ির চাটনিকে হার মানিয়ে দিবে, যা চাটনি হয়েছে। এবার আমি একটা ঠান্ডা করে বাটিতে ঢেলে নেব।
বন্ধুরা আমি কাঁচের বাটিতে তুলে নিয়েছি। একে যদি এমনিও রেখে দাও এখন 1-1.5 মাস তো অবশ্যই ভালো থাকবে, আর দ্বিতীয়ত ফ্রিজে রেখে দিলে এখন 1 বছর ধরে খাওয়া যাবে চাটনিটা। দেখুন কেমন হয়েছে। আচ্ছা, আমি খেয়ে দেখছি। খুব টেস্টি হয়েছে, খুব মজাদার হয়েছে। হ্যাঁ, এইরকম সব দিন বানিয়ে দিলে মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনারাও এইরকম তৈরি করবেন। তৈরি করে যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এইটুকু হচ্ছে আমার কথা। আপনারা দেখবেন এই চাটনিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কিশমিশ, কাজু, খেজুর খেজুর এসব দিয়ে টমেটো দিয়ে একটা বানানো হয়েছে।